হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালবেলায় আজকে চলে এসেছি আগে বিছানা গোছানোর জন্য। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার টান হয়ে গেছে, কারণ টান হয়ে গেছে। আর পুজো টুজো করবো না, ঠাকুরের পুজোর পাট চুকিয়ে দিয়েছি। মানে পুজো করতে নেই আর কি, পুজোর পাট নেই, তার জন্য বিছানা গুছিয়ে নিচ্ছি টান করে এসে। আর দেখে বুঝতেই পারছো একটু সাজকেই করছি, কারণ এখন তো আর কাজকর্ম নেই, সেই জন্য পটের বিবি হয়ে সেজে গুজে মানে কাজকর্ম করছি। আর রান্নারও তেমন ঝামেলা নেই কিছু, মানে ভাত হচ্ছে আর কি, আলু সেদ্ধ, ভাত, ঘি, এটাই হচ্ছে। তো তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি আমার জায়ের ছেলের মানে ঠাকুরই পক্স হয়েছে আর কি। তো তার জন্য তো আজকে তৃতীয় দিন। তো 5 দিনে মানে পুজোটা দিয়ে দেবে, তারপর থেকে সবটা আবার আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তো যে কদিন না হচ্ছে এখন ততদিন পটের বিবি হয়ে সেজে থাকি। তো কী আর করা যাবে, তাই এই সুযোগটা খুব কমের ভাগেই আসে, মানে কাজেতে সুযোগ পাই না। কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায়, দিন কাবার হয়ে যায়। তো এখন এরকম হয়েছে বলে একটু অনেকটাই সময় পাচ্ছি। এখন দুই কাজ, খাওয়া দাওয়া আর এই টুকিটাকি কাজকর্ম, তেমন তাও কাজকর্ম তো নেই। যেমন বলো, সাবান টাবান মাখতে নেই, কাপড় টাপড় কাচতে নেই, এইসব পুজো পাঠ নেই, এই সবগুলো নেই আর কি, যার জন্য তো এখন অনায়াসে দিনগুলো ভালোভাবেই কাটছে। তো দেখো, ছাদে চলে এসেছি কয়েকটা জামা কাপড় নিয়ে, মানে চান করা জামা কাপড় শুধু জল কাজ করে, মানে সার্ফ দিয়ে তখন কাচতে নেই, তার জন্য। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো কি সুন্দর নড়ছে, আর মেঘলা মতো হয়ে আছে। মনে হচ্ছে আকাশটা আজকে পথিগতি ভালো নয়, কিছু ঘটাবে মনে হচ্ছে, বিকালের দিকে হতে পারে। তো হওয়ার তো সম্ভাবনাও আছে, বলছে আজকে নাকি আজকে থেকে নাকি 3 দিন শিলাবৃষ্টি হবে। বল। তারপরেই দেখো বন্ধুরা, চলে এসেছে এই যে মানে কাজ নেই তো খই ভাজ কথায় আছে না, সেটাই আমার ক্ষেত্রে এখন প্রযোজ্য আর কি। তো কাজকর্ম যেহেতু নেই, আর দেখলাম যে পাখাটাও অনেক নোংরা হয়েছে, ময়লা পড়েছে, তার জন্য পাখাটায় যে বাঁধা ছিল এই বাঁধনগুলো সব ছিঁড়ে দিচ্ছি। তো পাখাটা খুলে সব বাঁধন ছিঁড়ে দিয়ে পাখাটা খুলে এখন ভালো করে মুছে নেবো, কারণ অনেকটাই নোংরা পড়েছে। তো ঝুল ঝাড়ু দিয়ে দেখছিলাম মানে ঝাড়ার জন্য, কিন্তু তেমনভাবে ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। তো যতটুকু হচ্ছে হোক, তারপরে একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু খোলা হয়েছে ওইটা আর কি, তার জন্য। তো পাখাটা এমনিতে মানে খুলে গেছিলো, আর সেই থেকে পরানো হয়নি, মানে আমি পারিনি। আর হাজব্যান্ড তো কোনো কমমেডি নয়, কর্মের ঢ্যাঁড়স, খালি বাইরের কাজ করলে আর ঘরের একটা কাজ করতে নেই, ঘরের একটা কুটোটি নাড়ে না আর কি, সবটাই আমাকে করতে হয় আর কি, সেই জন্য। আর যে ছেলেটা আর কি, ইলেকট্রিকের একটা ছেলে আছে, ওই ইলেকট্রিকের সব কাজ করে, আমাদের পাড়া, এখানেই বাড়ি। তো ওকে দিয়েই করাই সাধারণত, কিন্তু ও এসেছিলো বলতে ভুলে গেছি। তো পাখাটা ঝেড়ে মুছে তারপরে চলে এলাম এই যে ঘর মোছার জন্য, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে এই যে ঘরটা ভালো করে খাটের নিচ থেকে মুছে নিচ্ছি। তো খাটের নিচ থেকে আমি রোজেরই মুছি, কিন্তু তোমাদের সঙ্গে রোজ শেয়ার করা হয় না, কারণ মাঝে মধ্যে করি, কারণ সবটা শেয়ার করতে গেলে আর হয় না, সেই জন্য আর কি। তো এখন ঘরটা মুছে নিলে আমার প্রায় প্রায় কি সবই বাসি কাজ শেষ। তারপরে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ আলু সেদ্ধ ভাত আর তোমাদেরকে কি দেখাবো, সেই জন্য আর দেখাবো না আর কি। তো এই যে ঘরটা ভালো করে এখন মুছে নিচ্ছি দেখো। আর বাইরে এত হাওয়া দিচ্ছে না, হাওয়া উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, যার জন্য নোংরাগুলো সব ঘরের মধ্যে ঢুকছে আর কি। তো তারপরেই চলে এসেছি, এসব সন্ধেবেলা দোকানে গেছিলাম, ছোটো মেয়েকে নিয়ে বায়না করছে, আর মুদিখানা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, দেখতেই পেলে দোকানে গেছিলাম, এই পাগল ছাগলের মতো অবস্থা নিয়ে কী আর করবো, কারণ পেট তো আর মানবে না, যেতে তো হবেই, পাগলই হই আর যাই হোক, পেটে তো দিতেই হবে, তার জন্য। আর মোটামুটি সবটাই বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য গেলাম ছোটো মেয়েকে নিয়ে দোকানে, তোমরা দেখতেই পেলে। তো দেখো কী কী এনেছি, একবার দেখে নাও। এনেছি হচ্ছে এই যে একটা টপ গোল্ড বিস্কুটের প্যাকেট,
একটা চাউমিনের প্যাকেট, মুড়ি 1 কিলো, একটা 200 গ্রাম ঝুড়ি ভাজার প্যাকেট, একটা সুরভি ঘি 50-এর মনে হচ্ছে এটা, আর ব্যাগে আছে শুধু আলু 2 কিলো আলু। তো এই কটা জিনিসই আনলাম, কারণ মাছেরও শেষ, হাতে পুরো পয়সাও শেষ তার জন্য। আর এখন যেহেতু মানে আমিষ চলছে না, নিরামিষ খেতে হচ্ছে প্রায় প্রত্যেক দিন। ধরতে গেলে আলু সেদ্ধ ভাতই হচ্ছে বেশিরভাগই, কারণ তেল হলুদ এসবগুলো তো খেতে নেই। তো তরকারিতে তেল হলুদ না দিলে কেমন করে হয় খাওয়া, সেই হচ্ছে না, আলু সেদ্ধ ভাতই হচ্ছে। আর আগের 50 ঘিটা শেষ হয়ে গেছে আলু সেদ্ধ ভাত খেয়ে খেয়ে, তার জন্য এই ঘিটা আনলাম, মানে যেটুকু প্রয়োজন। তো আর আজকে করবো হচ্ছে যে চাউমিন, নিরামিষ চাউমিন, ঠিক আছে। চুপ কর এখন। তো এই কটা জিনিসই আনলাম। আর এখন তো একটু খরচাটাও কমই আছে, কারণ যেহেতু মানে আমিষ কিছু খেতে নেই, নাকি মুখেও আনতে নেই, মুখে আনলেও নাকি পাপ পাপ হয় বলছে সবাই, বলছে মানে আমাদের গিন্নিমানি বাড়ির শাশুড়ি। তো তার জন্য তো খরচাটাও বেঁচে আছে, কারণ মাছ মাংস ডিম এগুলো আনতে গেলেও টাকা মানে বেশি লাগে। তো যেহেতু ওই সবগুলো হচ্ছে না, ডাল কড়াই আমিষ কিছু খেতে নেই, তার জন্য তো এই জিনিসগুলোই আনলাম, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি, চলো। তারপরে দেখো বন্ধুরা, দোকান থেকে এসে সব মুদিখানা সব ঢেলে ঢুলে রেখে দিয়ে চলে এসেছি চাউমিন করতে। তো ওবেলা তো আলু সেদ্ধ ভাত হয়েছে, তো ছোটো মেয়েটা প্রায় একদম খায়নি বললেই চলে, ওর গালে 2-3 গাল হবে খেয়েছে। তো তার জন্য আমি ভাবলাম একটু চাউমিন করি, আর চাউমিন খাবে বললো তার জন্য। আর নিরামিষ তো চাউমিন করবো, চাউমিনটা তো খাওয়া যেতেই পারে, কারণ এটা তো মানে ময়দা দিয়ে তৈরি আর কি, তার জন্য। তো যেহেতু রুটি খেতে পারি, তো চাউমিন তো চলেই, তাহলে সেই জন্য নিরামিষ চাউমিন করে নিচ্ছি। তো নিরামিষ চাউমিন করলেও কী হবে বলো তো বন্ধুরা, আমার ছোটো মেয়ে ডিম খুঁজবে, বলবে ডিম কোথায়, ডিম কোথায়। তার জন্য একটু চাউমিনটা একটু বুদ্ধি খাটিয়ে একটু ডেলা ডেলা মতো রেখেছি, কারণ বলবো এগুলো ডিম। তো দেখা যাক তাকে বোকা বানানো যায় কিনা। দেখো চলে এসেছি চাউমিন করে নিয়ে। তো চাউমিন আর কি, শুধু তেলে একটু নেড়ে চেড়ে নেওয়া, নুন দিয়ে, আর একটু ওই ম্যাগি মশলা দিয়েছিলাম, ম্যাগি মশলা। আর চাইনিজ মশলাটা দিইনি, কারণ ওইটা নিরামিষ কি আমিষ জানা নেই ঠিকঠাক, তার জন্য ম্যাগি মশলা দিয়েই করলাম। একদম শুধু তেল দিয়ে করলে তো খাওয়া যাবে না। আর বিশেষ করে করলাম এই ছোটো মেয়েটার জন্য, একদম ভাত খেতে পারছে না, আলু সেদ্ধ ভাত খেতে পারছে না ঘি দিয়ে, তার জন্যই করলাম নিরামিষ চাউমিন। দিয়ে দেখো দুটো আমি খাইয়ে দেবো না। তোকে এটাই দেবো। তো হাজব্যান্ড তো এখনও আসেনি, আর এখন সময় হচ্ছে দেখো, সময় হচ্ছে এখন 10:30 বাজে, মানে 10:25, ঠিক আছে। আর এই যে অধীর আগ্রহে বসে আছে দুজন মেয়ে খাবে বলে। তো এই কদিন তো ভালো মন্দ রান্না হচ্ছেই না, আর সব থেকে বেশি অসুবিধা হচ্ছে ছোটো মেয়েটার। বড়োরও হচ্ছে সেটা না, কিন্তু তবুও তো বোঝে, তবুও খেয়ে নিতে পারে, কিন্তু ছোটোটা তো একদমই বোঝে না কিছু, তার জন্য খেতেও পাচ্ছে না, এমনিতেই খেতে চায় না, ওই চেহারা, তার উপর আবার এরকম রান্নাবান্না ছিঁড়ি, ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। এই ছোটো মেয়েটাকে আগে খাওয়াই, বাবু নে, দেবো দেবো, ধরো খাও, ঠিক আছে। তো চলো আমিও খাবো, মেয়েকেও খাওয়াবো।
চলো আবার পরে আসছি, তাহলে খেয়ে নি। তো দেখো এখন চলে এসেছি এই কারণে, খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, চাউমিন খেয়ে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য রেখেছিলাম। তো হাজব্যান্ড ফোন করেছিল যে আসতে পারছে না, কারণ বাইকটা নাকি কিসের তার বললো কেটে গেছে। তো অফিস থেকে 5 কিলোমিটার দূরে এসে আর ওই কেটে গেছে, মানে খারাপ হয়ে গেছে আর কি, যাকে এক কথায় বললে বুঝবে আর কি, আমিও বুঝবো। তো বাইকটা খারাপ হয়ে গেছে। তো এত রাত্রে তো আর বাইক সারানো যাবে না, তো তার জন্য বাইকটা ওখানে রেখে একটা ছেলেকে ফোন করেছিল, সেই ছেলেটা বাইকে করে অফিসে নিয়ে গেছে 5 কিলোমিটার, এখান থেকে তো আসতে অনেকটাই, শিবপুর হাওড়া শিবপুর থেকে। তো এতটা গিয়ে নিয়ে আসবে, কেই করবে। তো অফিসেই রয়ে গেছে, আসবে না বললো। আর দেখো এখানে আমার এই যে বিছানা সব করা কমপ্লিট, পাখা টাকা সব দিয়ে দিয়েছি, মেয়েরা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো আসবে না বলছি, যেহেতু সেহেতু বললো ঘর ভালো করে বন্ধ করে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো আর কি, হাজবেন্ডের ওখানে খাওয়ারও চাউমিনও রেখেছিলাম, ঝটপটে গরম থাকবে বলে। তো আর কি, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটু নতুন ভিডিও। তোমরা খুব ভালো করে সুস্থ থেকে পরিবার সবাইকে খুব ভালো রেখো। গুড নাইট।